সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা কিন্তু এই মুহূর্তে পরীক্ষা দিয়ে আসলে আশা করি সবারই পরীক্ষা কিন্তু ভালো হয়েছে। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি তোমাদের কিন্তু ইতিহাস বিষয়ের মানে এই দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে ইতিহাস প্রশ্নপত্রটি। ইতিহাসের প্রশ্নপত্রের যে সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে। এই ভিডিওটি কিন্তু এমসিকিউ এর প্রশ্নের সমাধান নিয়ে আমরা হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মানে এমসিকিউ তোমাদের কিন্তু 24টি লিখতে হয়, ঠিক আছে, 24 মার্কে হয়। দেখো, প্রথম প্রশ্ন দেখো, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। বি অপশনটি কিন্তু কারেক্ট অ্যান্সার। 2 দাগের প্রশ্ন দেখো, জীবন স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর। সি অপশনটি কিন্তু কারেক্ট অ্যান্সার। 3 দাগের প্রশ্নটি দেখো, আঙ্কেল টমস কেবিন এর রচয়িতা কে ছিলেন? এখানে হবে হ্যারিয়েট বিচার স্টক, ঠিক আছে। 3 দাগের প্রশ্নটি হবে এই অপশনটি। এবং 4 দাগের প্রশ্নটি তোমরা দেখো, আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশবাদ স্থাপন করেছিলেন? এখানে হবে ব্রিটিশরা কিন্তু আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন। 5 দাগের প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদেরকে বলেছিলাম যে নবাবী আমলে বাংলার রাজধানী ছিল। তোমাদের প্রথমেই বলি, তোমাদেরকে আমি গত লাইভে কিন্তু তোমাদেরকে এমসিকিউ আলোচনা করে দিয়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা 90 থেকে 95% কিন্তু কমন পেয়ে গেছো, এবং এসএকিউ এমসিকিউ এবং এলএকিউ মিলিয়ে। দেখো, 5 দাগের অপশনটি তোমরা দেখো, মানে 5 দাগের প্রশ্নটি দেখো, নবাবী আমলে বাংলার রাজধানী ছিল? এখানে হবে মুর্শিদাবাদ। আর নবাবী আমলে বাংলার রাজধানী ছিল কিন্তু মুর্শিদাবাদে। বি অপশনটি হবে, ঠিক আছে, ডি অপশনটি হবে। দেখো, স্তম্ভ মেলাও, খ স্তম্ভ মেলাও। তো এই যে তোমাদের কিন্তু অবশ্যই স্তম্ভ মেলাও এর সাথে এখানে দেখো তোমাদের এই উত্তর হবে, তোমাদের দিয়ে দিয়েছে বিকল্প সমূহ, ঠিক আছে। এই অ্যান্সারটি হবে তোমাদের এই যে ডি, এই অপশনটি হবে, ডি অপশনটি হবে 6 দাগের প্রশ্নটি। 7 দাগের প্রশ্নের উত্তর হবে তোমাদের কিন্তু সি অপশনটি। দেখো কি বলা হয়েছে, 1842 সালের যে 29 আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় এবং নানকিং সন্ধি স্বাক্ষরিত হয় এবং 70 শতক সমাজ প্রতিষ্ঠা করেন? 8 দাগের প্রশ্নটি তোমাদের কিন্তু সি অপশনটি হবে, জ্যোতিবা ফুলে। 10 দাগের প্রশ্নটি হবে, চীনে 1911 যে গণতান্ত্রিক বিপ্লবের নেতা কে ছিলেন? এখানে হবে সান ইয়াতসেন। 10 দাগের প্রশ্নের উত্তর হবে কিন্তু বি অপশনটি। এবং 11 দাগের প্রশ্নের উত্তর হবে তোমাদের দেখো, ভাইসরয়ের কার্যনির্বাহীর পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। এই গেল 12 দাগের প্রশ্নটি। দেখো, 12 দাগের প্রশ্নটি দেখো, মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় সেটি হলো লাহোর। 13 দাগের প্রশ্নটি দেখো, 13 দাগের প্রশ্নটির অ্যান্সার হবে তোমাদের দেখো, ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশন 1906 যে নেতৃত্ব দেন তোমাদের আগা খা। অ্যান্সার হবে তোমাদের কিন্তু এই অপশনটি কারেক্ট অ্যান্সার। 14 দাগের প্রশ্নটি দেখো, কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এখানে হবে স্যার স্টফোর্ড ক্রিপস। এই 3 জন তোমাদের লর্ড ওয়াভেল। কারেক্ট অ্যান্সার তোমাদের কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন কিন্তু লর্ড ওয়াভেল, এই 3 জন কিন্তু ব্যক্তি ছিলেন না। 15 দাগের প্রশ্নটি দেখো, 15 দাগের প্রশ্নটির উত্তর তোমাদের দেখো, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? হল্যান্ড। 16 দাগের প্রশ্নটি দেখো, নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য। এগুলো তোমরা কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে প্রথমেই বলেছিলাম এসএকিউ এমসিকিউ এর জন্য কিন্তু অবশ্যই পাঠ্য বইটাকে ভালো মতো খুঁটে পড়বে। এবং যারা পড়েছো গত বছরের যে প্রশ্নগুলো, ঠিক আছে, 2018 থেকে তোমাদের প্রশ্ন আমি পরামর্শ দিয়েছিলাম 2018 থেকে 2020 পর্যন্ত। তো অবশ্যই এখান থেকে তোমাদের কিন্তু 30% কিন্তু এসএকিউ এমসিকিউ চলে আসছে এমসিকিউ এর জন্য। দেখো, নবান্ন নাটকের রচয়িতা হলেন কিন্তু বিজন ভট্টাচার্য। দেখো, 12 দাগের প্রশ্নটি দেখো, ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম বইটি লেখক হলেন ডেভিড হরউইচ। আবার স্তম্ভ থেকে খ স্তম্ভ থেকে গ স্তম্ভ মিলাও। দেখো, স্তম্ভ 1 স্তম্ভ 2, এখানে অ্যান্সার হবে তোমাদের বিকল্প সমূহ। তোমরা বি অপশনটি লিখলেও কিন্তু হবে, এইভাবে কিন্তু তোমাদেরকে দিয়েছে। এই যে বি অপশনটি তোমরা দেখতে পাচ্ছ, কারেক্ট অ্যান্সার এখানে হচ্ছে। এই অপশনটি তোমার সি, ঠিক আছে।
দুইয়ের প্রশ্নটি হবে তোমাদের এ। তো বি অপশনটি তোমাদের হবে, এখানে তোমাদের সব কিন্তু রয়েছে। দেখো 19 দাগের যে প্রশ্নটি হচ্ছে, দেখো 19 দাগের প্রশ্নটি তোমাদের 19 দাগের প্রশ্নটি দেখো, ন্যাটো গঠিত হয় 1949 সালে। তাহলে ন্যাটো গঠিত হয় 1949 সালে। দেখো 20 দাগের প্রশ্নটি আশওয়ান বাঁধ নির্মাণের যে উদ্যোগ নেন কে? এখানে গামাল আবদেল নাসের। প্যাট্রিস, দেখো 21 দাগের প্রশ্নটি তোমরা দেখো, প্যাট্রিস লুমুম্বা কে ছিলেন? এখানে হবে কঙ্গোর প্রধানমন্ত্রী। কারেক্ট অ্যান্সার কিন্তু বি অপশনটি হবে। 22 দাগের প্রশ্ন দেখো, আওয়ামী লীগ এর প্রতিষ্ঠান ছিলেন শেখ মুজিবুর রহমান। ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন বিক্রম সারাভাই। এবং 23 প্রশ্নগুলো 23টি গেল। এবং 24 প্রশ্নটি দেখো, 24 দাগের প্রশ্নটি, স্বাধীন ভারতে জাতীয় যে পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে হবে বল্লভভাই পাটেল। এই অপশনটি কারেক্ট অ্যান্সার। দেখো এসসিকিউ কিন্তু আমি অন্য ভিডিও কিন্তু আলাদাভাবে ভিডিও কিন্তু তৈরি করে দেবো, ঠিক আছে? অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়েছো, ঠিক আছে? এখান থেকে সবগুলো তোমরা কমন পেয়েছো, দেখে নাও। এখান থেকে 16টার মধ্যে কিন্তু তোমাদের আমি 8 থেকে 9টা কিন্তু প্রশ্ন অবশ্যই কমন দিয়েছি। যাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো স্ক্রিনশট করে নাও। তো বন্ধুরা এখন চলে যাব আমরা বড় প্রশ্নের জন্য। দেখো বড় প্রশ্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম। দেখো বিভাগ ক থেকে দেখো প্রথমে আমি বলেছিলাম জাদুঘরের প্রকারভেদ ভালো মতো গুরুত্ব দিয়ে পড়ার জন্য। এবার ঘুরিয়ে আসছে প্রশ্নটি। দেখো সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো। তোমাদেরকে আমি বলেছিলাম যে সংগ্রহশালা অবশ্যই কিন্তু পরীক্ষাতে তোমরা ভালো মতো দেখে যাবে, মানে এর মানেটি দেখে যাবে অবশ্যই, কিন্তু এটাই তোমাদেরকে বলেছিলাম। আর এটাও বলেছিলাম তোমাদের কিন্তু বুঝে কিন্তু করতে হবে, ঠিক আছে? সংগ্রহশালা মানে কিন্তু জাদুঘর, তোমাদেরকে কিন্তু বুঝে উত্তর দিতে হবে, হুবহু কমন। এবং অথবা দিয়ে যে প্রশ্নটি আসে, স্মৃতিকথার সংজ্ঞা লেখো, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম আমি, রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতিকথা, ঠিক আছে? এ খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু দুটি হুবহু কমন। দেখো ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে 2008 থেকে 2018 বছরের যে প্রশ্নগুলো তোমরা এখান থেকে দ্বিতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্ব সহকারে পড়বে। এখান থেকে এই প্রশ্নটি কিন্তু 2018 সালে চলে আসে, গত বছরে চলে আসে, এটা এবার কিন্তু 2024 সালে আসছে। খুবই গুরুত্বপূর্ণ বলেছিলাম। এবং তার সাথে বলেছিলাম উপনিবেশবাদ, ঠিক আছে? তার সাথে এই দুটি প্রশ্ন পড়েছিলাম এবং এই প্রশ্নটি কিন্তু কমন হুবহু চলে আসছে। এবং ক্যান্টন বাণিজ্য প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল, কেন এই বাণিজ্যের অবসান হয়েছিল, এটাও কিন্তু বলেছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 2022 সালে কিন্তু আসছে এই প্রশ্নগুলো, এটাও আসছে 2022 সালে, ঠিক আছে? হুবহু কমন। এবং এটা বলেছিলাম 4 জায়গায় প্রশ্ন দেখো, শিক্ষা ও সমাজ সংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকার মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোও কিন্তু তোমাদেরকে বলেছিলাম। আজকের এই ভিডিওটি কিন্তু অনেক উত্তেজনার মাধ্যমে ভিডিওটি কিন্তু বানানো হচ্ছে। অবশ্যই কিন্তু কোনো কিছু ভুল থাকলে অবশ্যই কিন্তু তোমরা ক্ষমা করে দিও, ঠিক আছে? দেখো বিভাগ খ থেকে খুবই গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম 1919, একটা বলেছিলাম 1919, তার সাথে বলেছিলাম 1925 সালে যে ভারত শাসন আইনের প্রধান ধারাগুলি কি ছিল, কিভাবে এই আইনটি ব্রিটিশ উপনিবেশিক স্বার্থ রক্ষা করেছিল। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি বলেছিলাম। এই প্রশ্নটি কিন্তু ভালো, এই প্রশ্নটি কিন্তু তোমরা পড়ে গেছো, অবশ্যই কিন্তু চলে আসছে, ঠিক আছে? ক্রিস মিশনের যে প্রস্তাবগুলি কি ছিল, কেন এই মিশন ব্যর্থ হলো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদেরকে আমি বলেছিলাম। এই প্রশ্নটিও কিন্তু কমন, হুবহু কমন। নবিদ্রোহ, এই প্রশ্নটিও কমন। এর কারণ ও তাৎপর্য লেখো। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝো? এই সংকট ঠান্ডা লড়াইকে কতদূর প্রভাবিত করেছিল? সার্ক গঠনের পটভূমি ব্যাখ্যা করো। দক্ষিণ এশীয় রাজনীতিতে এর ভূমিকায় মূল্যায়ন করো। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বভাবে কিন্তু তোমরা পড়ে গেছো, অবশ্যই কিন্তু পরীক্ষা, আজকের এই পরীক্ষা কিন্তু ভালো হয়েছে। এখান থেকে আমাদের সাজেশন থেকে হুবহু কিন্তু 100% কমন চলে আসছে। আমাদের সাজেশন থেকে কিন্তু অবশ্যই 100% কমন চলে আসে। এবং এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।